হয় কুতুবদিয়ারে ভাঙিয়ে তস্তস করে সাগরলৈ মিশাই দাও, আর নইলে আর টেকসই বেরিবাদ দাও। সাগর বক্ষে জেগে ওঠা দ্বীপ কুতুবদিয়া এখন চরম অস্তিত্ব সংকটে। ইতোমধ্যে সাগরে বিলীন হয়েছে 1/3 এলাকা। চারপাশে অব্যাহত ভাঙনে কুতুবদিয়া চলছে মানুষের সুখ দুঃখের জোয়ার ভাটা। বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের পর এখনও বেড়িবাঁধ সংস্কার না করলে কুতুবদিয়ার ঘর বাড়ি, ফসল মাঠ অচিরেই সাগরে বিলীন হয়ে যাবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পরবর্তী আমাবস্যা ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে সাগরের লোনা পানি ঢুকে পড়তে পারে লোকালয়ে। ঘূর্ণিঝড় রেমালে 3 কিলোমিটার বেড়িবাঁধ জিওব্যাগ ছিঁড়ে লণ্ডভণ্ড হয়ে বেড়িবাঁধের ভিতরে থাকা বসত ঘরেও পানি ঢুকে পড়ে। আলী আকবর ডেল তেলিপাড়া, কাইছারপাড়া, পণ্ডিতপাড়া, কিরণপাড়া, কাজীপাড়া বায়ুবিদ্যুৎ এলাকা, হকদারপাড়া, উত্তর ধুরুং কাইছারপাড়া, দক্ষিণ ধুরুং বাতিঘরপাড়া, কোয়ারবিল বিন্দাপাড়ার পশ্চিমে ও ঘিলাছড়ির উত্তর পাশে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত বাঁধের তথ্য নিয়েই দায় সেরেছে। কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে তা জানা যায়নি। 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পুরো কুতুবদিয়ায় তৎকালীন সরকারের আমলে ব্যাপক পুনর্বাসন, বাঁধ নির্মাণ ও সাইক্লোন সেন্টার নির্মাণ হয়। এরপর দীর্ঘ কয়েক যুগ অতিবাহিত হলেও অবহেলিত দ্বীপাঞ্চল কুতুবদিয়ার প্রয়োজনীয় সংস্কার ও বেড়িবাঁধ নির্মাণ কাজ না হয় প্রতি বছর দ্বীপ ক্ষয় হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে বিলীন হওয়ার পথে দ্বীপাঞ্চল কুতুবদিয়া। 3 নং ওয়ার্ডের বেড়িবাঁধ ভেঙে একাকার হয়ে গেছে। আগামী বর্ষা মৌসুম আসার আগে এখন পূর্ণিমার জোয়ারে পানি প্রবেশ করে লবণ মাঠ, ফসলি জমি ও মানুষের ঘরবাড়ি তলিয়ে যায়। সেই সাথে একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র অকেজো হয়ে গেছে।